আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ নববর্ষ। তো আজ এই পহেলা বৈশাখে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করি। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করলাম। যেহেতু নববর্ষের প্রত্যেকটা বছরই আমরা পান্তা ইলিশ খাই, প্রচলনটা আছে। আসলে ইসলামের বিধানে কিন্তু এটা আসলে ঠিক না। আমরা জানি বৈশাখ পালন করা, কিন্তু আমরা সেরকম করে পালন করি না কখনো। তো যেহেতু আজ পয়লা বৈশাখ, তো সকালেই আমি ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে ভিজিয়ে রেখেছিলাম। মাছটা আমি ডিপে রেখেছিলাম। আমি ইলিশ মাছ ফ্রোজেন এভাবেই করে রাখি, আস্তা মাছ। তো মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে এই যে আমি সামান্য একটু হলুদ আর সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়া আর লবণ দিয়ে একটু সময় মেখে রেখেছিলাম। এই যে, তো মাখিয়ে রাখার পরে আমি এখন এটা একটু ভেজে নেব। আসলে আজকের ব্রেকফাস্টে আমরা পান্তা ইলিশই খাবো। তো প্রত্যেক বছরই আসলে বাচ্চারা পহেলা বৈশাখের দিন সকালবেলা পান্তা ইলিশ খায়। তো আমার বড় মেয়ে, সেও গতকালকে রাত্রে থেকেই বলছিল যে পান্তা ইলিশ খাবে। তো ভাবলাম যেহেতু বাসাতে ইলিশ মাছ আছে, তো ওদেরকে পান্তা ইলিশই খাওয়াই। তো সকালবেলা উঠিয়ে আমি মাছটা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে কেটে পরিষ্কার করে এখন আমি মাছটা ভাজবো। প্যানে তেল গরম দিয়ে দিয়েছি। দিয়ে এখন মাছটা আমি একটু ভেজে নেব। তো এক এক করে বছর চলেই যাচ্ছে, দিন চলে যাচ্ছে, আবার নতুন করে একটি বছর আসলো, নতুন করে দিন শুরু হলো। আশা করি আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাদেরকে সকলকে হেফাজত করেন, তো এই নতুন বছর থেকেই শুরু করে আল্লাহ সবাইকে হেফাজত দান করুক, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। তো এই নতুন বছর পড়ছে, এখন সবার ঘরে একটা আনন্দ থাকার কথা, কিন্তু আমরা কিন্তু সেই আনন্দ পাচ্ছি না। কারণ আনন্দ নেই, সবার ভিতরে একটা আতঙ্ক আছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ এই আতঙ্ক কাটিয়ে যেন আমরা অতি তাড়াতাড়ি উঠতে পারি, আবার সবাই একে অপরকে ভালোবেসে পাশাপাশি থাকতে পারি। এই আর কি। এই পরিস্থিতিতে আমরা একে অপরের পাশাপাশি যেতেও পারছি না, ঘর থেকেও বের হতে পারছি না, নতুন বছরকে তেমনভাবে বরণ করে নেওয়া সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ আগামী দিনে আবার যখন নতুন বছর আসবে, তখন ইনশাল্লাহ আরও সবাই ভালো করে নতুন বছরকে বরণ করে নিতে পারবে, এটাই শুভ কামনা রইল। তো মাছটা ভাজা শেষ। আমি মাছের ভিতরে যে তেল ছিল, ওর ভিতরে আমি একটু শুকনো মরিচ ভেজে নিচ্ছি। যেহেতু পান্তা ইলিশ খাবো, সেহেতু কিন্তু শুকনো মরিচটা কিন্তু খুবই মজা লাগে পান্তার সাথে। তো সেই জন্য এখানে কিছু শুকনো মরিচ আমি সেই মাছের তেলের ভিতরেই ভেজে নিয়েছি। মাছের তেলের মধ্যে শুকনো মরিচ ভাজলে কিন্তু অনেক স্বাদ লাগে। যেহেতু ইলিশ মাছ, তার তেলে কিন্তু মরিচ ভাজাটা খুবই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন, মাছ ভাজা কিন্তু শেষ। তো
সকালবেলা এদিকে আমি মাছ ভেজে তারপরে হচ্ছে এই যে গতকালকে রাতের যে ভাত ছিল সেই ভাতটা একটু বাড়িয়ে মানে রান্না করেছিলাম, যেহেতু ওরা সবাই পান্তা ইলিশ খাবে সেই জন্য। আর তেমন কিছুই করিনি, শুধু মাছ ভাজা আর পান্তাই। তো এই যে গতকালকে রাতের ভাতই আমি পানি দিয়ে রেখেছি, আর হচ্ছে এই যে মাছ ভাজা। তো এটাই আর কি হবে আমাদের সকালের ব্রেকফাস্ট সবার। তো এই যে দুপুরে রান্নায় চলে আসলাম। এখানে কিছু টমেটো কিউব করে রেখেছি, এটা আমি ভর্তা করব চিংড়ি মাছ দিয়ে। তো দুপুরে রান্নাটাও আর কি শেয়ার করব আপনাদের মাঝে, কি আজকে দুপুরে আমি কি আইটেম করেছি। আসলে আজকে দুপুরে আমি কয়েক পদের ভর্তা করব আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। তো এখানে আমি শুটকি ভর্তা বানাবো, চাপা শুটকির ভর্তা। তো চাপা শুটকির ভর্তার জন্য এখানে রসুন, পেঁয়াজ আর হচ্ছে কিছু শুকনো মরিচ আমি একটু ভেজে নিয়েছি তেলে। আর এই যে চাপা শুটকিগুলো আমি হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাও একটু তেলে ভেজে নিচ্ছি হালকা করে। ভেজে তারপরে হচ্ছে শিলপাটায় আমি বেটে নিব। আর এদিকে টমেটো ভর্তা করার জন্য আমি দিয়ে দিলাম রসুনের কুচি, আর দিব পরিমাণ মতো পেঁয়াজ। টমেটো ভর্তা বা চাপা শুটকি ভর্তায় কিন্তু পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাহলে একটু স্বাদ বেশি লাগে আর কি। তো পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা শেষ, আমি এখন চিংড়ি মাছগুলো ভাজবো, সেই জন্য পেঁয়াজগুলো একটু সাইড করে দিচ্ছি। একটু সাইড করে মাঝখান থেকে আমি চিংড়ি মাছগুলো দেব, গুঁড়া চিংড়ি, মানে ছোট ছোট যে চিংড়িগুলো, ওগুলো ছোট চিংড়ি দিয়ে আমি টমেটোটা ভর্তা করব। এই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন চিংড়ি মাছগুলো আমি একটু ভেজে নেব। এই যে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন আর কিছু ধনে পাতা কুচি করে আমি একটু ভেজে নিয়েছি। আর এখানে দিয়েছি শুকনো মরিচ, স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম ঝাল খায়। আমি একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। এখন শিলপাটা এগুলো আমি সব বেটে নিব। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে অনেক ভালো লাগে। কার কেমন লাগে জানি না, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই ভর্তাটা বানানো আমি শিখেছি আমার ছোট খালার কাছ থেকে, সে অনেক মজা করে আসলে বানায়, জানি না তার মতো হবে কিনা, কিন্তু তাও ট্রাই করতেছি। আর এদিকে টমেটোগুলো আমি একটু হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এই যে। তো এগুলো এখন দিয়ে আমি একটু শিলপাটায় বেটে নিব। সবগুলো বেটে নেওয়ার পরে এই যে ভর্তাটা হয়ে গেল। এখন ভালো করে একটু মরিচ, তারপরে হচ্ছে টমেটোটা একটু ভালো করে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এদিকে হচ্ছে আর ডিম ভর্তা বানাবো আমি। তো ডিম সেদ্ধ করে রেখেছি, আর সেজন্য এখানে পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচ ভেজে, পেঁয়াজটা ভেজে নেইনি, পেঁয়াজটা কাঁচা পেঁয়াজই। তো পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচটা হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নিচ্ছি।
এর মধ্যে এখন আমি সরিষার তেল দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আর যারা চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটন প্রেস করে দিবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ইতোমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো শুকনো মরিচ আর হচ্ছে পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে তারপর ডিমগুলো এর মধ্যে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিব। তো এই ছিল আজকের দুপুরের খানাপিনা। এই যে এদিকে হচ্ছে শুটকি ভর্তা, তারপরে ডিম ভর্তা আর হচ্ছে মরিচ ভর্তা। তো এই যে ছিল ভর্তার আইটেম। এখানে হচ্ছে চাপা শুটকির ভর্তা, মরিচ ভর্তা, ডিমের ভর্তা আর হচ্ছে টমেটো ভর্তা। আর এখানে একটা পাতলা ডাল রান্না করেছিলাম, মুসুরির ডাল। আর ইলিশ এখানে এই যে টমেটো ভর্তা আমি বানিয়ে রেখেছি। আর হচ্ছে এই যে ইলিশ মাছ ভুনা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিজ নিজ বাসায় থাকবেন, এই আর কি। তো এই ছিল আজকের ভিডিওটি। আশা করি সবার কাছে ভালো লাগবে। আবারও বলছি, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন হয়েছে। তো সবাইকে বিদায় জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।